হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এমআর টিভি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত। তো দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই আলোচনাটা একটা প্রশ্ন আমাকে প্রায় মানুষ করে থাকে, বিভিন্ন খামারিরা, যেমন ব্রয়লার মুরগির খামারিরা অনেকেই এই প্রশ্নটা করে থাকে যে এই যে দেখেন পিকচারে দুইটা ছবি আছে, একটার মুরগিগুলো একটু একবারে সাদা, ফকফকা সাদা, আর একটার মুরগি একটু লালচে। মানে তারা এরকম দুইটা আলাদা ফটো আমার দেখায়, বলে যে ভাই এইটার কারণ কি, দুইটা দুই কালার কি জন্য। আসলে ভাই এই জিনিসটা একবারে সিম্পল ব্যাপার জানার জন্য, এগুলো একবারে সহজেই জানা সম্ভব। কারণ আমরা বাংলাদেশে দুইভাবে ব্রয়লার মুরগি পালন করে থাকি। এক হচ্ছে ফ্লোরে কাঠের গুঁড়া বা ধানের তুষ দিয়া পালন করে থাকি, ফ্লোরের উপরে বা মাচায় কাঠ বিছিয়ে, তারপর কাঠের উপরে সালার চট বা বস্তার চট দিয়া তারপরে আমরা কাঠ বা ধানের ভুসি দিয়া মুরগি পালন করে থাকি। আর দ্বিতীয়ত হলো আরেকভাবে যেটা পালি, সেটা মাচায় মুরগি পালন। যেরকম মাচা করে তারপর চিকন যে নেটগুলো আছে, প্লাস্টিকের নেট, ওইগুলা বিছায়া দেয় মাচার উপরে। ওইগুলার ভিতরে কোনো কাঠের গুঁড়া বা তুষ এরকম কিছু ব্যবহার করে না, শুধু মাচার উপরে পালন করে থাকে। আর এই যেটা আমরা কাঠের গুঁড়া এবং তুষ দিয়ে পালন করে থাকি ফ্লোরের উপরে, ওই জিনিসটাই দেখা যায় যে তুষ বা কাঠের গুঁড়ার উপরে থাকতে থাকতে মুরগিতে যখন পায়খানা করে, প্রস্রাব পায়খানা যখন করে, তখন ওই তুষ বা কুড়ার সাথে মিক্সার হয়ে তারপর এক সময় ওইগুলা গাছের গুঁড়াগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যখন ভিজে যায়, ভিজা ভাব আসে, তখন ওই মুরগিগুলার যখন পালকে লাগে, ওইগুলা পরে লাগে, তখন ওই পালকগুলো লালচে হয়ে যায়। আর যেটা সাদা মুরগি দেখতেছেন আপনারা, যে একবারে ফকফকা সাদা, ওইটা হলো যেন একবারে মাচায় যে মুরগি পালন করে থাকে, ভুসি, কাঠের গুঁড়া বা বিভিন্ন ধানের ভুসি বা ধানের চিটা যাই বলেন, ওইটা কোনো ব্যবহার করে না, কাঠের গুঁড়াও ব্যবহার করে না, ধানের চিটাও ব্যবহার করে না, শুধু মাচায় পালন করে থাকে। আর ওই মুরগির যে লিটারটা, যেই এই বিষটাগুলো একবারে পায়খানা করার পরে, মলত্যাগ করার পরে ওইগুলো একবারে নিচে পড়ে যায়। এগুলা বিশেষ করে মাচা, যেরকম ধরেন প্রায় 3 ফুট বা 4 ফুট উঁচু করে মাচা তৈরি করে মাচার নিচে পায়খানা করে। বা অনেকে বড় পুকুর আছে, পুকুরে মাছ চাষ করে, ওই ক্ষেত্রে পুকুরের উপরেও ওই মাচা দিয়ে তারপর মুরগি পালন করে থাকে। আর এগুলার তো বিষটা সাথে সাথে নিচে পড়ে যায়, এই জন্য মুরগিগুলা যদি যতই ঘুমায় যাই করে, ওই মুরগিগুলার পালকে কোনো ধরনের স্পট পড়ে না। আর এই স্পট না পড়ার কারণে ওই পালকগুলা একবারে ফকফকা সাদা থাকে। তো ভাই এবার তো আমরা বুঝলাম যে একবারে সিম্পল ব্যাপার, যে লাল বা সাদা হওয়ার কারণটা কি। আসলে এটা কোনো মুরগির রোগ না, এটা জাস্ট এই দুইভাবে পালন করার কারণে। যে কাঠের গুঁড়া দিয়ে পালন করার জন্য, কাঠের গুঁড়া যখন মলমূত্রে যখন নষ্ট হয়ে যায়, ভিজা স্যাঁতস্যাঁতে ভাব হয়, তখন ওইগুলা কাঠের গুঁড়াগুলো যখন পালকে লাগে, তখন পালকগুলো লাল হয়ে যায়। আর যেটা শুধু মাচায় পালে, কাঠের গুঁড়া কোনো ব্যবহার করে না, ওইগুলো একবারে সাদা থাকে। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।